দীপাকে কোনোভাবেই সেনগুপ্ত বাড়িতে ঢুকতে দেবে না উর্মি, কিন্তু মিশকাকেও যে ঢুকতে দেবে তা কিন্তু নয়। মিশকাকেও ঢুকতে দেবে না, একাই রাজত্ব করতে চায়, যে বিষয়টা থেকে পরিবারের সকলেই অজানা। তবে আজ যখন ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যাচ্ছে, তখনই আবারও উর্মি মিশকাকে ডেকে মিশকাকেই ব্যবহার করার প্ল্যান করলো। আর এই ষড়যন্ত্রটা মিশকা খুব ভালো করেই বুঝতে পারলো যে উর্মি কেন এই সবটা করছে, একাই রাজত্ব করবে বলেই মিশকাও প্ল্যান করে ফেলে যে উর্মিকে এবার আমি সূর্যের কাছে ফাঁসিয়ে দেব। পরিবারের সকলে যে উর্মিকে মাথায় করে রেখেছে, উর্মির আসল মুখোশটা এবার আমি সকলের সামনে খুলে দেব। লাবণ্য সেনগুপ্ত আমাকে চড় মেরেছিল, আমাকে বলেছে আমাকে নাকি সে কখনো দীপা আর সূর্যের মাঝে আসতে দেবে না, এবার আমিও কি করি সে দেখবে। বলেই মিশকা চলে যায় সূর্যের কাছে। যদিও সূর্য মিশকার সাথে কথাই বলতে চায় না, তখনই মিশকা বলে, সূর্য, আমি নিজের ইচ্ছেতে কিচ্ছু করিনি, এই সবকিছু করতে আমাকে বাধ্য করেছে উর্মি। উর্মিই তো বারবার বলছে যে এমন কোন পরিস্থিতি দাঁড় করাতে যেন তুই আর দীপা কখনো এক হতে না পারিস, দীপা কখনো যেন সেনগুপ্ত বাড়িতে ফিরতে না পারে। যে কথাগুলো শুনে তো সূর্য পুরো চমকে যায়। সূর্য বলে, অসম্ভব, এটা হতেই পারে না। তখনই মিশকা সবটা খুলে বলে। এদিকে লাবণ্য যখন এই বিষয়টা জানতে পারে, লাবণ্য তো মনে পড়ে যায় যে উর্মি নিজেই তো মিশকাকে বাড়িতে ডেকেছিল, তার মানে সত্যিই কি উর্মি এমনটা করছে? আর উর্মি তো দীপাকে পছন্দও করে না, তার মানে আমি যা ভাবছি সবটাই সত্য। যেগুলো ভেবে লাবণ্য রেগে যায়। এদিকে সূর্য তো উর্মির মুখোমুখি হয় এবং উর্মিকে বলে, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। তো বন্ধুরা, এবার যদি মিশকার সাথে হাত মিলিয়ে সূর্যের কাছে ধরা পড়ে যায় উর্মি, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।